হ্যালো বন্ধুরা, সবাইকে আমার পেজে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কাঁকরোলের কালিয়া। এখন আমি কাঁকরোলগুলোকে কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। এখন কাঁকরোলগুলোকে আমি রাইস কুকারে সিদ্ধ করে নেব। কাঁকরোলটা আমি আধা সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনাটা তুলে নেব। কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, অল্প সিদ্ধ করে নিয়েছি। এখন কাঁকরোলগুলোকে তুলে নেব। এখানে কাঁকরোলগুলো ঠান্ডা হতে রেখে দেব। কাঁকরোলের পুরটা রেডি করার জন্য এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। বেসনটা এখন আমি ঢেলে নেব। বেসনটা কালা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। কাঁকরোলটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মাঝখান থেকে কেটে নেব। সবগুলো কাঁকরোল আমি এবার কাঁকরোলটা আমি মাঝখান থেকে এইভাবে করে আমি মাঝখানের বীজগুলো উঠিয়ে ফেলব। এখানে যে বেসনটা ঢেলে রেখেছি, এই বেসনটার ভিতরে এখন দিয়ে দেব কাঁকরোলের মধ্যে যে শাঁসটা ছিল সেই শাঁসটা দিয়ে দেব। বিচিগুলো ফেলে দিয়েছি, শাঁসটা দিয়ে দেব। দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। দিয়ে দেব একটু অল্প পরিমাণে ময়দা। দিয়ে দেব 2-3 চামচ টক দই। এখন দিয়ে দেব আদা জিরে পেস্ট করা অল্প একটু। দিয়ে দেব নারকেল বাটা। যেহেতু আমি এটা সম্পূর্ণই নিরামিষ কাঁকরোলের কালিয়া করব, এই জন্য নারকেল বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেব ভাজা মরিচ গুঁড়ো করে, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। স্বাদের জন্য দিয়ে দেব একটু চিনি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব গরম মশলা। এখন একটু জল দিয়ে এটাকে মেখে নেব। কাঁকরোলের মধ্যে পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি পুরটাকে এই কাঁকরোলের মধ্যে দিয়ে রেডি করে নেব। একটা রেডি হয়ে গেছে, আর একটা রেডি করে নেব। এইভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। সবগুলো
তৈরি করা হয়ে গেছে। এখন ভেজে নেব। এখন কালিয়া রান্না করার জন্য, কাঁকরোলের কালিয়া রান্না করার জন্য মশলাটা মিশিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি আদা জিরে পেস্ট করা, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে। স্বাদ মতো লবণ, 2 চামচ টক দই। এখানে সরিষা বাটা দিয়ে দেব 2 চামচ, আর দিয়ে দেব সরিষার তেল। একটুখানি জল দিয়ে মিশিয়ে নেব। চুলোতে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে ভেজে নেব। এইভাবে দিয়ে দেব। কাঁকরোলগুলো এখন উল্টে পাল্টে ভেজে নেব। কাঁকরোলটা আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। সবগুলো কাঁকরোল আমি এভাবে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে। এখন আমি রান্না করে নেব। দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন, নারকেল কুচি করে রেখেছিলাম, এটাকে ভেজে নেব। আমি নিরামিষ রান্না করব, এই জন্য নারকেল ভাজি করে দিয়ে দেবো, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দেব তেজপাতা, গোটা সাদা জিরে ফোড়ন, মিশিয়ে রেখেছিলাম মশলা, সেই মশলাটা এখন কষিয়ে নেব। দিয়ে দেবো একটু টমেটো সস। আমার কাছে টমেটো নাই, এই জন্য টমেটো সস দিয়ে দিলাম। স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে উঠেছে, এখন সবগুলো কাঁকরোল এর মধ্যে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পরে। রান্নাটা হয়ে গেছে। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, খেতে অসাধারণ হয়। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। দাঁড়